দেশ নিয়ে এখনো পর্যন্ত চক্রান্ত চলছে। এই কথা বলেই শেষ করে দিচ্ছি। আপনারা দেখেছেন ষড়যন্ত্র সব জায়গায় কিন্তু চলছে। আপনারা দেখেছেন নতুন নোট আসছে, ঈদের আগে নতুন নোট, ঈদের আগে কি আসছে, নতুন নোট ছাপাচ্ছে। এতদিন তো আপনাদের নামাজ পড়া অবস্থায় পকেটের মধ্যে শেখ মুজিবের ছবি নিয়ে আপনি নামাজ পড়তেন। তাও তো একজন মুসলমান, সে স্বাধীনতার স্থপতি, সে নাই মানলাম কোনোভাবে মানলাম। এখন যে অবস্থা চলছে, আপনারা দেখেছেন নতুন নোটের মধ্যে 20 টাকার নোটের মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মসজিদের ছবি বাদ দিয়ে এই যে 20 টাকা, আরে এমন 20 টাকা আমি আনেছি, 60 গম্বুজ মসজিদের ছবি ছিল না 20 টাকার নোটে, দেখছেন তো? 60 গম্বুজ মসজিদের ছবি ছিল কিন্তু 20 টাকার নোটে ছিল। শেখ হাসিনা কিন্তু এটা পরিবর্তন কখনো করেনি, তার বাপের ছবি ঠিকই দিয়েছে, কিন্তু এই রকম আহাম্মক আর এইরকম নাফরমানি কাজ কিন্তু শেখ হাসিনাও করেনি। এই জন্য এখন তো বলতে বাধ্য হচ্ছে, তারাই তো আমাদের কাছে ভালো ছিল, যে তারা টাকার মধ্যে অন্তত তার বাপের ছবি বসিয়েছে, কিন্তু কখনো দেব দেবী কোন মন্দিরের ছবি সে বসায়নি, এতটুকু তার হিম্মত ছিল না। কিন্তু এখন কোন ষড়যন্ত্র চলছে, এত আমরা প্রশংসা করছি ডক্টর ইউনূস, আপনি সাবধান হন। আপনি মনে করেন না যে আপনি ক্ষমতায় যে একেবারে আপনার সব দেশের সাথে সম্পর্ক বিধায় আপনি নামবেন না, আবার প্রতিবাদ হবে, আগুন জ্বলবে দেশে। এটা অনিত বিলম্বে আমি বলতে চাই, খুবই দ্রুত এই 20 টাকা নোটের থেকে এই মন্দিরের ছবিকে খোরাজ করে 60 গম্বুজ মসজিদের ছবি যেমন ছিল তেমনই আমরা দেখতে চাই। আপনি শেখ মুজিবের ছবি পাল্টাতে চাচ্ছেন, পাল্টান, তবে মসজিদের ছবি, মাদ্রাসার ছবি, দেশের মধ্যে মাদ্রাসা মসজিদের অভাব নাই, সেই ছবিগুলো দেন, অন্য ফুলের ছবি দেন, ওইগুলো বাদ না দিয়ে আপনি এখানে দিচ্ছেন মন্দিরের ছবি। সবার কাছে আপনি জনপ্রিয় হতে চান, আপনি এই করে জনপ্রিয় হবেন না তো। 96% মুসলিম দেশে আপনি মন্দিরের ছবি দিবেন, আর ওই মুসলমানরা ওই টাকা পকেটে রেখে ইবাদত করবে, আর ওই ইবাদত কবুল হবে আপনি কি মনে করলেন? কোনদিন কবুল হবে? ফাইজলামি চলছে। আপনারা কি চান ভাই, এটা কি হবে? পকেটের মধ্যে আপনি এই মন্দিরের ছবি নিয়ে আর ওই বৌদ্ধদের মন্দিরের গির্জার ছবি নিয়ে আপনি নামাজ পড়বেন? হ্যাঁ, 20 টাকা হঠাৎ করে মসজিদে পড়ে গেল, ওখানে মন্দিরের ছবি, আহা হা, ডাইরেক্ট যে জান্নাত থেকে মনে হচ্ছে পালিয়েছে এইসব লোক। এই জন্য প্রতিবাদ করতে হবে, এই নিয়ে কথা কইতে হবে আপনাদের। ঈদের আগে নতুন নোটগুলো কিন্তু বাজারে ছাড়বে তারা, এই নিয়ে অনেক পায়তারা চলছে। তবে আলেমরা তো বসে নেই, আপনারা যেরকম বসে থাকে আলেমরা তো বসে থাকে না, তারা তো এই নিয়ে প্রতিবাদ ঠিকই করছে। আল্লাহ আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের এইটা ভালো না বলেন, আমাদের টাকা মসজিদে এই যে আমাদের পকেটে থাকবে, অথচ মন্দিরের ছবিটা আমরা নামাজ পড়বো, এটা আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদের দেশ এবং প্রত্যেকটা মুসলিম জাতি নিয়ে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এজন্য সম্মানিত ভাইরা, যারা কুরবানির পশু এখনো কেনেননি, খুবই দ্রুত কুরবানির পশু কিনে ফেলতে হবে, আর কিন্তু সময় নাই। জিলহজের মধ্যে আমরা ঢুকে গেছি। আজকে কয় তারিখ জিলহজের? কয় তারিখ? হ্যাঁ, 4 তারিখ, আর কিন্তু সময় নাই। এজন্য আমরা যারা কুরবানি করব, নিয়তটা সহি করে নিতে হবে। প্রথমে কুরবানি কবুল হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ভালো, আর আপনার হালাল টাকা হতে হবে। হালাল টাকা, নিয়ত ভালো, 4টি শর্ত লাগে। একটা হলো নিয়ত আল্লাহর জন্য একমাত্র। নিয়ত যদি আপনি নিজের জন্যও করেন কিংবা অন্য কারোর জন্য করেন, তাও আপনি গোশ খাবেন, আল্লাহর জন্য করলেও আপনি গোশ খেতে পারবেন। তো নিয়তটা খাস করে আল্লাহর জন্য করেন। মানুষ দেখো নিয়ত বাদ দেন, মানুষ কি বলবে, আর টাকাটা হালাল দেন। হালাল, আপনার যে টাকা হালাল আছে ওই টাকার থেকে কুরবানি করেন, ভাই কবুল হবে। আর সঠিকভাবে বন্টন, এখন কিন্তু মানুষ আর বন্টন করতে চায় না। কিছু ফতোয়া অনেকে দেয় যে একা খেয়ে ফেললেও হবে, ওই জন্য অনেকে ফতোয়া দিয়ে, এক হুজুর বলেছে, ওই হুজুর এ বলেছে, এই হুজুর তা বলেছে, এখন আর গরিব দুঃখের দিতে চায় না। ঠিক আছে, এজন্য সম্মানিত ভাইরা, সঠিকভাবে কোরবানি করতে হবে। আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন?